বন্ধুরা, আজকে হলো শনিবার আর শনিবার এখন বাজে ঠিক সকাল 9টা। তো আজকে খুব একটা কাজের চাপ সকাল থেকে ছিল না। বিছানা মাদুর যা পরিষ্কার করা সেসব তো করেছি, কিন্তু ছেলে আজকে যাবে স্কুল। কিন্তু যেহেতু শনিবার, ও বলল আজকে আমি ভাত খেয়ে যাব না, ম্যাগি খেয়ে যাব। আর ওর বাবাও কি ভাগ্যিস আজকে বললো যে আমি একটু বেলায় এসে ভাতটা খাবো, এখন আমি তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাব। তো সেই কারণে ওর বাবাকেও ম্যাগি করে দিয়েছি। ওর বাবাও ম্যাগি খেয়ে কাজে বেরিয়ে গেছে, আর ছেলেও এখন ম্যাগি খাবে। তো চলো, আর আমার এখন পর্যন্ত স্নান টান সব কমপ্লিট একদম। এবার ছেলেকে জলখাবারটা করে দিয়ে তারপর আমি ঠাকুর ঘরে যাব পুজো করতে। আর পুজোটা করে নিই, তারপর আমিও জলখাবার খাবো। তো চলো, জলখাবারটা করি, ছেলেকে খেতে দিই, ছেলে বেরিয়ে যাক, তারপর আমার কাজ আমি সারাদিন ধরে তো করবোই। আজকে তো রান্নাবান্না এখনো পর্যন্ত কিছুই হয়নি, তো রান্নাবান্নাও করব। তো চলো, তাড়াতাড়ি নে। তো চলো বন্ধুরা, চলে এসেছি একদম রান্নাঘরে। রান্নাঘরে বললামই তো ম্যাগি করব, ছেলে ম্যাগি খেয়ে যাবে। আর আমি সত্যি কথা বলতে কি, সারাদিন সংসারের টুকিটাকি নানান রকম কাজকর্ম নিয়েই থাকতে বা সময় কাটাতে বেশি ভালোবাসি। আর সকাল থেকে রাত্রির অবধি মনে হয় আজ যা যা রান্না করলাম, আবার কাল কি কি রান্না করব, বা কালকে কোন কাজটা করলে আমার এই কাজটা একটু সুবিধা হবে, এই সমস্ত চিন্তাভাবনায় মাথার মধ্যে ঘুরতে থাকে। তাছাড়া ছেলের পড়াশোনা, স্বামীর কাজকর্ম, সেখানে সে ঠিকঠাক সব কিছু ঠিকঠাক আছে কি না, এইসব চিন্তা করতে করতেই না কখন যে সময়টা চলে যায়। আর যেটুকু ফ্রি টাইম পাই, একটু মায়ের সাথে কথা, একটু মাসির সাথে কথা, বোনের সাথে কথা, এই করতে করতেই ঠিক সময়টা আমার কেটে যায়। সারাদিন বাড়িতে তো একাই থাকি, ছেলে বাড়িতে থাকলে সে তো তার পড়াশোনা নিয়েই থাকে। আর এখন তো আর তাকে পড়াশোনা দেখানোর মতো সেরকম কিছু আমার থাকে না। তো পাশে হয়তো বসে রইলাম, সে নিজেরটা নিজে করলো, আমি পাশে বসে রইলাম, এটা হয়। তো আবার কিছু কিছু মানুষ আছে যারা নিজের সংসারকে বেশি প্রাধান্য দেওয়ার থেকে তারা আবার অপরের সংসারে কি হচ্ছে না হচ্ছে সেই নিয়ে বেশি চিন্তিত। আসলে কি বলো তো, ওই একটা জায়গায় দাঁড়িয়ে পাঁচটা মাথা এক হয়ে কুটকাচালি কথা করাটা আমি কোনো দিনই ঠিকমতো পছন্দ করি না। আমার মনে হয় ওই কাজটা করে সময় নষ্ট না করে সেটা যদি আমি অন্য কোনো কাজে দিই, তাহলে হয়তো সেখানে আমি অনেকটা উপকার পাবো বা অনেক কিছু পাবো। আর হ্যাঁ, পরের নিন্দে, পরচর্চা, পরনিন্দা করে লাভ কি বন্ধুরা? আর তুমি দেখবে, তুমি যত একা থাকতে শিখে যাবে, তত তোমার থেকে সুখী মানুষ এই পৃথিবীতে হয়তো আর দ্বিতীয়টি নেই। কারণ একা থাকা প্রথম প্রথম খুব কষ্টের বন্ধুরা, কিন্তু যখন তুমি একা থাকতে শিখে যাবে, তখন দেখবে এই পৃথিবীতে সবথেকে সুখী মানুষ তুমি। আর যত তুমি মানুষ চিনতে শিখে যাবে, তত তোমার একা থাকার প্রবণতাটা বেড়ে যাবে। কারণ একাকিত্বই এমন একটা জিনিস বন্ধুরা, যেটা কোনো দিন তোমার সাথে বেইমানি করবে না, বুঝলে? তো চলো, ব্লগের প্রথমে অনেক ভারী ভারী কথা তোমাদেরকে বললাম, কিন্তু এই ভারী ভারী কথাগুলো আসলে বাস্তব। আর যত তাড়াতাড়ি তোমরা বাস্তবটা শিখে নেবে, শিখে যাবে, তত তাড়াতাড়ি আমাদের, সত্যি কথা বলছি, সব্বার মঙ্গল। কারণ বাস্তবটা জানা, বোঝা, শেখা আমাদের সব্বার খুব দরকার, বুঝলে তো? তো চলো, এখানে দেখো আমার ম্যাগি কিন্তু কমপ্লিট, একদম ধোঁয়া ওঠা গরম গরম ম্যাগি। গরমকালে এটা খেতে ভালো লাগে সত্যি, কিন্তু এটা বেস্ট খাবার সময় হচ্ছে শীতকাল। শীতকালে কিন্তু এক থালা গরম গরম ম্যাগি খেতে দারুণ লাগে, কি বলো? আমার তো দারুণ লাগে। আর আমি ম্যাগিতে অতটা সস পছন্দ করি না, তাতে যেন মনে হয় আমার ম্যাগি মশলার গন্ধটা কমে যায়। ছেলেকে দিলাম সস। এই যে দাদা, আপনাকে যে শনিবার স্কুল যেতে হচ্ছে, আপনার কেমন লাগছে? জোরে বলুন দাদা। পরীক্ষা আছে, আমার ফোন অত উন্নত মানের নয়, বুঝলেন? এদিকে তাকান, একটু তাকান। আপনি এত লজ্জা পান কেন? হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনাকে আমার করার আছে অনেক দিন ধরেই, করতে পারছি না। আপনি তো এতটা লাজুক নন যতটা দেখান ক্যামেরার সামনে। এদিকে তাকান। তো দেখো, এখানে ছেলে রেডি হচ্ছে স্কুল যাবে বলে। আজকে ওর স্কুলে ভাইবা আছে,
ভৌত বিজ্ঞানের আর অঙ্ক এক্সাম নেবেন। এইগুলো ওনারা 10 নম্বর করে নিয়ে থাকেন। তো এগুলোই টুকটুক করে আর কি পরীক্ষার সময় যোগ হয়। আর এছাড়া তো লেখা পরীক্ষা যেটা প্রি টেস্ট হবে সেটা তো হবেই, সেটা 40 নম্বরের হবে। আর এইগুলো থেকে স্যারেরা নাম্বার তখন যোগ করে যে 10 নম্বরটা বাকি থাকে সেটা থেকে দেবে। তো এই পরীক্ষাগুলো যেদিন থাকে সেগুলো কিন্তু যেতেই হয়, কারণ এই নাম্বারগুলো তো যেহেতু যোগ হবে তো এইগুলোর কারণে যেতে হয়। নইলে শনিবারটা খুব একটাও স্কুল যায় না, কারণ বলে মা 3টে ক্লাস, তারপর একটা ক্লাস সেরকম ইম্পর্টেন্ট থাকে না লাইব্রেরিতে, তো সেই কারণেও যেতে চায় না। কিন্তু আজকে যেহেতু দুটো পরীক্ষা হবে তাই ওকে যেতে হচ্ছে। চলো, ও ম্যাগি খেয়ে নিয়েছে। তো ও চলে যাওয়ার পর, স্কুল যাওয়ার পর আমি তারপর ছাদে যাব পুজো করতে। আর পুজো করে এসে দেখো আমিও আমার ম্যাগি নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেছে, নিজের জন্য তো আর মনে হয় না যে পরে গরম করে খাই, তো ঠান্ডা ম্যাগিটাই খাবো, কোনো ব্যাপার না। আর এখানে আমি চলে এসেছি একদম রান্না বসাতে। তো দেখো টক বক করে ভাতের জল ফুটছে, একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছ করব আজকে। অনেক দিন ধরে না ভাবছি চিচিঙ্গে আলু পেঁয়াজ দিয়ে পোস্ত খাবো, কারণ চিচিঙ্গে মোটামুটি শুধু চিচিঙ্গে পেঁয়াজ দিয়ে ভাজা খাওয়া হয়ে গেছে, চিচিঙ্গে দিয়ে চিংড়ি মাছের তরকারি খাওয়া হয়ে গেছে, চিচিঙ্গে দিয়ে সব রেসিপি মোটামুটি হয়ে গেছে, এখনও পর্যন্ত পেঁয়াজ দিয়ে পোস্তটা হয়নি। তো আজকে সেটাই করব। তার সাথে আলু ভাতে দিয়েছি, আর মাছের তেল আর ইলিশ মাছের ঝাল, ব্যাস এই রান্না। তো ওই কারণে ইলিশ মাছটাকে আমি সকালেই কিন্তু বার করে নিয়েছি ফ্রিজ থেকে, কারণ বরফ না কাটলে তো রান্না করতে পারবো না। আর ওদিকে আমি ভাতের চালটাও কিন্তু অনেক আগে সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যে জানি সবাই তো বেলায় খাবে, ধীরে সুস্থে রান্না হবে, তো চালটা ভিজানো থাক। আর যদি ভাতের চাল ভেজানো থাকে বন্ধু, তাহলে কিন্তু রেশনের চালও মনে হবে যেন দামি চাল খাচ্ছি, তাই না? তো যাই হোক, ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে ইলিশ মাছের বাটনা বাটতে গিয়ে দেখছি কি সর্ষে শেষ। তো আমার আনা থাকে, কিন্তু সেগুলো আমি সবসময় ঢেলে রাখি না, কারণ পুরনো জিনিসটার ওপর দেখবে নতুন জিনিসটা ঢাললে না আমার নিচের জিনিসগুলো পোকা পড়ে যায়। ওই জন্য শেষ হলে তারপরেই আমি নতুন জিনিসটা আবার ওর মধ্যে ঢালি। তো দেখলাম শেষ হয়ে গেছে, তো সেই কারণে সর্ষেটা ঢেলে নিলাম। আর এখানে পোস্তও দিয়ে দিলাম, চিচিঙ্গে আলু পোস্ত। চিচিঙ্গেটা ভালো নরম হয়ে গেছে দেখলাম, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু চাপা দিয়ে রাখবো, তবে কিন্তু জিনিসটা মজবে। আর বন্ধু, এমন কপাল আমার, দেখো মিক্সিটা গেল ভেঙে সর্ষে বাটতে গিয়ে। ভাগ্যিস সর্ষেটা বাটা হয়েছে তারপর ভেঙেছে, নইলে এখন আমাকে গুঁড়ো সর্ষে কিনতে আবার দোকানে যেতে হতো। আর এটা অবশ্য বহুদিন আগেকারের মিক্সি, আমার আজকের নয়। আমার ছেলের তখন 2 বছর বয়স, সেই সময় বিবাহ বার্ষিকীতে আমার বাবা দিয়েছিলেন এই ফিলিপসের মিক্সিটা। আজকের মিক্সি নয়, অনেক দিন আগের। কারণ আমার ছেলে না সেই ভাত তোমাকে সেই মিক্সিতে পেস্ট করে খাওয়াতে হতো, তো ছাঁকনির মধ্যে পেস্ট করতাম, বাবা দেখেছিল, ওই জন্য বাবা মিক্সি দিয়েছিল। তো মিক্সিটা বহু ব্যবহার হয়েছে, ওটাকে পাল্টালেই হয়ে যাবে, খারাপ কিছু হয়নি, ওটা পাল্টালেই হয়ে যায়। তো এখানে দেখো পোস্তটা কিন্তু একদম আমার মনের মতো হয়েছে। আমি কিন্তু এই পোস্তটা খেতে না ভীষণ ভালোবাসি। একদম দেখো কড়া থেকে উঠে আসবে তবেই না পোস্ত। আর এখানে আমি ইলিশ মাছটাকে আজকে একটু ভাজবো। আগের দিন কাঁচা ইলিশ মাছ রান্না করেছিলাম না, তো আজকে ওই জন্য একটু ভেজে নেব, না ভাজলে তেলটা পাবো কোথায়? আলু ভাতে দিয়েছি, ইলিশের তেল দিয়ে খাওয়ার জন্য ইলিশটাকে তো একটু ভালো করে ভাজতেই হবে, নইলে তো তেলটা পাবো না। তো ওই কারণেই আজকে ইলিশ মাছটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর রান্না করব। ওই তো সর্ষে বাটতে গিয়ে দেখলে মিক্সির কী হলো। তো যাই হোক, ইলিশ মাছটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর তেল তুলে রাখছি, কারণ ইলিশ মাছের তেল দিয়ে আলু ভাতে খেতে আমরা 3 জনেই ভীষণ ভালোবাসি। প্রথম পাতে ওটা লাগবেই লাগবে। আগের দিন মুড়োগুলো ভেজে তেল নিয়েছিলাম, আর আজকে এই মাছগুলো ভেজে তেলটা নিয়ে নিলাম। আর এখানে দিলাম সর্ষে বাটা, আর অল্প একটু পোস্ত বাটা ছিল, সেটাকেও রেখে দিয়েছিলাম। তো সর্ষে পোস্ত দিয়ে ভালো করে একটু কাঁচা তেল, কাঁচা হলুদ আর লবণ দিয়ে ইলিশ মাছটাকে একটু ফুটতে দেবো। তবে হলুদটা কিন্তু বেশি নয়, একদম কম। ইলিশ মাছের ঝালে বেশি হলুদ লাগে না। আর দেবো কাঁচা লঙ্কা। আর এখন তোমাদের বলতে বলতেও না আমার জিভে জল এসে যাচ্ছে।
দারুণ। ইলিশ মাছটা হয়তো সাইজে খুব একটা বড় ছিল না, কিন্তু খুব টেস্টি ছিল মাছটা। মাছটা ভীষণ টেস্টি ছিল। আর আমি দেখেছি ডিম যে মাছগুলোর কম হয়, মানে হয় না, সেই মাছগুলো একটু টেস্ট বেশিই হয়। আর ডিম হয়ে গেলেই না টেস্টটা অনেকটা কমে যায়। তো ইলিশ মাছের ঝাল আমার একদম কমপ্লিট, দারুণ হয়েছিল, দারুণ। আর তার সাথে পোস্ত, আলু ভাতে, মাছের তেল, ব্যাস। তারপর দেখলাম অনেক বোতল আমার জন্য অপেক্ষা করছে। বোতলগুলো ভরতেই হবে, না ভরলে কেউ ভরার নেই। আর তারা আসবেই বা কখন? সংসারের কাজ তো আমাকেই করতে হবে, স্বাভাবিক। তারা যে যার কাজে বেরিয়েছে, যে যার মতো। আর যা তাতে পোড়া রোদ বেরিয়েছে, কেউ বলবে একদিন আগে অত মুষলধারে বৃষ্টি হয়েছে? এত রোদ্দুর আজকে, এত রোদ্দুর বন্ধু, যেন পাগল হয়ে যাচ্ছি। একটার পর একটা কাজ করছি আর হাঁপাচ্ছি, জানো, এত রোদ্দুর। তো যাই হোক, জলগুলো ভরে নিয়ে এবার আমি চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। এগুলো সব কালকের কাচা, আজকেরগুলো এখনও ছাদে আছে। খালি চিন্তা করছি কি করে ছাদ থেকে সেগুলোকে তুলে আনবো, কারণ ছাদে গেলেই তো এখন নয় ভারতনাট্যম আর নয় কত্থক নাচতে হবে। যা মেজে গরম, ছাদ তো তেতে গেছে পুরো। তো যাই হোক, ছেলেরগুলো তো ওখানে জানো আমি রেখেছি, ছেলেরগুলো ওখানে রাখলাম। আর আমার একটা নাইটি শুধু ওখানে চলে গিয়েছিল, সেটা আমি আমার আলনার মধ্যে ভাঁজ করে রাখবো, ব্যাস। তাহলে ঘরটা অনেকটা পরিষ্কার রাখবে। কারণ জামা কাপড় ঠিকঠাক যদি ভাঁজ করা থাকে, আর বিছানার চাদর যদি টান টান করে পাতা থাকে ঘরের মধ্যে, তাহলে দেখবে ঘর কিন্তু অনেকটা পরিষ্কার লাগে, তাই না? আমার তো লাগে। তো যাই হোক, বিছানার চাদরটাও একটু পরিষ্কার করে নেবো, আর জামা কাপড়গুলোও সমস্ত রকম গুছিয়ে নিয়েছি। এখন ঘরটা আমার অনেক পরিষ্কার। আর ঘরটা যদি পরিষ্কার থাকে না, আমার মনটা খুব শান্তি লাগে, কেন জানি না। আর এখানে দেখো আমি ছাদে যাচ্ছি, বললাম না, ছাদে জামা কাপড় আছে, যদিও বেশি না, হাতে কয়েকটা কেচেছি, কিন্তু সেগুলো তো তুলে আনতে হবে। তো যাই হোক, আর মাঝে মাঝে না আকাশটা খুব সুন্দর খেলা দেখাচ্ছে, এমন অন্ধকার হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে কত বৃষ্টি হবে, কিন্তু কিছুই না। তো যাই হোক, চলো এখানে কাজকর্ম করে, মানে রান্না বান্না করে একটু পাখার হাওয়ায় যতক্ষণ ছিলাম ততক্ষণ আমি ওই যে জল ভরলাম, তারপর জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আর তার সাথে রান্না করে যেটুকু ঘেমেছিলাম ঘামটাও শুকালাম। কি ভাবছো তোমরা? পাখাটা চালিয়ে ভাবলাম শুধু বসে থাকবো, ওই কাজগুলো করে নিই, তাহলে একটু বাসন টাসন মেজে এসে গ্যাস ফ্যাস মুছে একটু ফ্রি টাইম পাবো, সেই কারণে। আর আজকে তো খেতে দেরি হবেই, কারণ বললামই ছেলে স্কুল গেছে, ছেলের তো ছুটিই হয় তোমার আজকে 1:40-এ। তারপর ও ট্রেন ধরবে, টাইমে ট্রেন পাবে, বাড়ি আসবে, তো দেরি হবে, 2:30 ধরে রাখো। আর ওর বাবাও বলেছে অফিস থেকে ফিরতে ফিরতে 2:30 বেজে যাবে। তো সেই কারণে খেতে খেতে তো আজকে আমার 3টে বাজবেই। আর ওই কারণেই কিন্তু আমি একটু দেরি করেই রান্নাটা আজকে বসিয়েছি, যাতে একটু গরম গরম সব কিছু খাওয়া যায়। রোজ তো আর গরম গরম আমি খেতে পারি না। হ্যাঁ, খেতে পারি না বলতে না, যদি মাইক্রোওভেনে গরম করে নিই নিজের ভাতটা, তাহলে অবশ্যই গরম গরম খেতে পারি। কিন্তু নিজের জন্য, ওই যে বললাম, নিজের জন্য মেয়েরা কোনো দিন কিছু করে না। যদি সবাই খায়, সবাই খেতে চায়, সবাই করতে চায়, তবেই সেটা তারা করে। তার আগে কিন্তু না। কোনো বাড়ির মহিলারাই দেখবে নিজের জন্য কোনো কিছু, কোনো দিন মনে পড়েছে তোমাদের যে নিজের জন্য বেশ সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে থালা নিয়ে বসেছো খেতে? বাটিতে ডাল, বাটিতে তরকারি, বাটিতে মাংস, বাটিতে মাছ, এইভাবে হয় না। সবাইকে দেওয়ার পর সেই পাতেই আমরা নিয়ে নিই। কিন্তু গুছিয়ে খাওয়াটাও একটা আর্ট, কিন্তু আমাদের পক্ষে সেটা আর হয়ে ওঠে না। সবাইকে গুছিয়ে দিতে দিতে আমরা নিজেরাই কেমন কোন সময় অগোছালো হয়ে যাই। তো যাই হোক, এখানে দেখো আমি সমস্ত কাজ সেরে নিয়েছি রান্নাঘরের। এবার দুখানা যে ন্যাতা থাকে রান্নাঘরে, সেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। ওগুলো রোজই একবার করে ধুপে ধুয়ে নিতে হয়, নইলে হয় না। আর সিঙ্কটাকেও আমি মেজে নিই রোজ, কারণ এত বাসন মাজলাম তো সিঙ্কটা নোংরা হয়। তো সিঙ্কটা যদি ভালো করে মেজে নিই, তাহলে সিঙ্কটাও বেশ পরিষ্কার চকচকে থাকে, নইলে দেখতে কি খারাপ লাগে। এক একটা বাড়িতে দেখবে সিঙ্ক এত নোংরা থাকে না, খুব বিচ্ছিরি লাগে আমার। তো যাই হোক, এখানে দেখো গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম, কারণ তেতে পুড়ে তারাও প্রায় শেষের পথে গো। এত রোদ্দুর, আমাদের এত কষ্ট হচ্ছে, আর ও তো বাইরে আছে, ওদের তো কষ্ট হবেই। তো সেই কারণে, আর ছাদের গাছকে তো এখন জল দেওয়া সম্ভব না, সেগুলো দেবো বিকালে। তো চলো, আজকের মতো টাটা, পাশে থেকো, সাথে থেকো।